লকডাউনে রঙিন জল বিক্রেতা এখন টিসিএর জুনিয়র সিলেকশন কমিটির অন্যতম এক সদস্য। একই সঙ্গে তাকে স্পটারের দায়িত্বও দেওয়া হলো জুনিয়র বিভাগে। বারে বাহ, দায়িত্ব পেয়ে যা খুশি তাই করে চলেছে এই স্পটার। নামটা সবাই জানে, তারপরও আরেকবার আপনাদের বলা দরকার কে এই ব্যক্তি। সে হলো রাজেশ বণিক। হ্যাঁ, ত্রিপুরা দলের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার রাজেশ বণিকই হলো লকডাউনের রঙিন জল বিক্রেতা। অভিযোগ এমনটাই। তার কেচ্ছা কাহিনী প্রচুর। রঙিন জল বিক্রেতা হিসেবে তো রাজেশের পরিচিতি আছেই, এবার নতুন করে যুক্ত হলো তার রঙিন পানীয় পান করার কেচ্ছা। ধর্মনগরে তাকে পাঠানো হয়েছিল স্পটার হিসেবে টিসিএর তরফে। সেখানে গিয়ে ঘটিয়ে ফেলল রঙিন পানীয়র কাণ্ড। স্পট আর কোথা থেকে হবে? অভিযোগ, সে আকণ্ঠ পান করলো রঙিন পানীয় কোচকে সঙ্গে নিয়ে। দারুণ রাজেশ, দারুণ করলে। টিসিএর টাকায় গিয়ে টিসিএর মুখই পুড়লে। এতে কি টিসিএর মুখ উজ্জ্বল করলো রাজেশ, নাকি মুখ পোড়ালো, তা হয়তো ভালো বলতে পারবে টিসিএর পদাধিকারীরা। এই সেই রাজেশ যাকে বিগত দিনে টিসিএ থেকে বের করে দেওয়া হয়েছিল তার উচ্ছৃঙ্খল আচরণের জন্য। অজস্র অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে টিসিএতে। বিগত দিনে সোশ্যাল মাধ্যমে সে টিসিএর বর্তমান যিনি যুগ্ম সচিব তাকে গালমন্দও করলো। এত কিছু করার পরও ফের আবার তাকেই টিসিএতে জামাই আদর করে কেন বরণ করে নেওয়া হলো? তার উত্তর কি আছে কিছু বর্তমান কমিটির কাছে? টিসিএতে ফিরেই তো আবার নিজের আসল মহিমায় চলে এলো রাজেশ। অভিযোগ তার বিরুদ্ধে আরও হলো সে নাকি নিজের পছন্দের ক্রিকেটারদের এখন স্পট করে। যোগ্যদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের বাছাই করে না রাজেশ। এর জন্যই কি তাকে টিসিএতে নতুন দায়িত্বে এনেছেন পদাধিকারীরা? প্রশ্ন ক্রিকেট প্রেমীদের। রাজেশের আরও কীর্তি রয়েছে, যেগুলো খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে। এবার দেখার বিষয় টিসিএর বর্তমান কমিটি কী পদক্ষেপ নেয় তার বিরুদ্ধে। এত বড় একটা অন্যায় সে ধর্মনগর গিয়ে করলো, অথচ এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না টিসিএ। এটা কী রকম কথা? এর জন্যই কি পরিবর্তন হয়েছে টিসিএতে? প্রশ্ন আপামর ক্রিকেট প্রেমীদের। রাজেশের আরও কেচ্ছা জানতে নজর রাখুন আমাদের মিডিয়ায়। বিশেষ প্রতিবেদন, নিউজ প্রাইম ত্রিপুরা।